শুভ সকাল বন্ধুরা। আজ 16 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এসে গেল 2026 সালের সিবিএসইর দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল। ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন ফলাফল। সিবিএসইর দশম শ্রেণীর ফলাফল ঘোষণা করা হয়েছে গতকাল। এবার ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল পরীক্ষা করতে পারবেন। cbse.gov.in ওয়েবসাইট অথবা result.cbse.nic.in এই ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল পরীক্ষা করতে পারবেন। একই সাথে উমাং অ্যাপের মাধ্যমেও লাভ করতে পারবেন পরীক্ষার ফলাফল। বদলে যেতে পারেন দেশের প্রধানমন্ত্রী। স্ত্রীর থেকে সাবধান থাকতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 2027 সালের শেষের দিকে বদলে যেতে পারে দেশের রাজনৈতিক সমীকরণ। বরপেটা সত্রের বর্ষফল গণনায় করা হলো বৃহৎ ভবিষ্যদ্বাণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারেন। মানসিক কষ্টের সম্মুখীন হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্ত্রীর থেকে সাবধান থাকতে হবে নরেন্দ্র মোদীকে। 2027 সালের 6 ডিসেম্বর পর্যন্ত নরেন্দ্র মোদীর সময় ভালো নয়। 2027 সালের শেষ পর্যন্ত রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। এবার ভোটমুখী তামিলনাড়ুর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিল বিজেপি। আগামী 23 এপ্রিল এক দফাতেই দক্ষিণ ভারতের এই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বিজেপির ইস্তেহার প্রকাশ করলেন। পদ্ম শিবিরের ইস্তেহারে মহিলাদের মাসে 2000 টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি বছরে 3টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি বৈদ্যুতিন স্কুটার কেনার জন্য যোগ্য মহিলাদের 25,000 টাকা ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে। এখানেই শেষ নয়, মহিলাদের বাড়ি ক্রয়ের ক্ষেত্রে স্টাম্প ডিউটিতে 3% ছাড়, গৃহস্থালির বিভিন্ন সামগ্রী কেনার জন্য 8,000 টাকার কুপন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের দর্শনের জন্য তামিলনাড়ুর প্রধানমন্ত্রীগুলিতে দৈনিক 2 ঘন্টা সময় সংরক্ষিত করার কথাও বলেছে বিজেপি। জাতীয় সড়কে অতিরিক্ত বোঝাই গাড়ির উপর ফি নির্ধারণ এবং আদায়ের নতুন নিয়ম জারি করল সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। ন্যাশনাল হাইওয়েজ ফি চতুর্থ সংশোধনী বিধি 2026 নামে এই সংশোধিত নিয়ম 15 এপ্রিল 2026 থেকে কার্যকর হয়েছে। নতুন বিধির মূল লক্ষ্য হল নির্ধারিত বোঝাই সীমা মেনে চলা নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি করা ও মহাসড়কের পরিকাঠামো রক্ষা করা। সংশোধিত ফি কাঠামো অনুযায়ী 10% পর্যন্ত অতিরিক্ত বোঝাই থাকলে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। 10% বেশি থেকে 40% পর্যন্ত অতিরিক্ত বোঝাই হলে বেস রেটের দ্বিগুণ ফি ধার্য করা হবে। 40% বেশি হলেই সেই শেষ রেটের 4 গুণ ফি দিতে হবে। নিয়মে বলা হয়েছে টোল প্লাজায় স্থাপিত স্বীকৃত ওজন মাপার যন্ত্রের মাধ্যমে অতিরিক্ত বোঝাই নির্ধারণ করা হবে। তবে যেখানে এই ধরনের যন্ত্র নেই সেখানে অতিরিক্ত বোঝাইয়ের ফি নেওয়া হবে না। বাংলায় বেকার যুবক যুবতীদের মন কাড়তে উপুর করে দিয়েছে তৃণমূল। রমরমিয়ে শুরু হয়েছে তৃণমূলের যুবসাথী প্রকল্প। মাসে বেকার যুবক যুবতীরা 1,500 টাকা করে পেতে শুরু করেছেন। অনেকেরই ধারণা যুবসাথীর মতো প্রকল্প তৃণমূলকে ডিভিডেন্ড দিতে পারে বুটে। তাই এবার বুটের আগেই বিজেপির ইস্তেহার অথবা সংকল্পপত্রে বার্তা, যুবকদের জন্য নতুন রোজগারের পথ খুলবে বিজেপি। পশ্চিমবঙ্গে বুটের আগে প্রতিশ্রুতি বিজেপির। খুব তাড়াতাড়ি সব সরকারি পদে নিয়োগ ও চাকরি ক্ষেত্র প্রশস্ত করার পাশাপাশি বিজেপির প্রতিশ্রুতি বেকারত্ব ঘোচাবে বিজেপি। বেকারদের মাসে 3,000 টাকা করে অর্থ সাহায্য করা হবে। এছাড়া চাকরি নিয়ে হাহাকার শেষ হবে বলে আশ্বাস দিয়েছে। দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যদের মেধার ভিত্তিতে স্থায়ী চাকরিতে নিয়োগের পরীক্ষা হবে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য 15,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া যারা দুর্নীতির জন্য চাকরি হারিয়েছেন অথবা পাননি তাদের 5 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে বলে বিজেপির ইস্তেহারে প্রকাশ করা হয়েছে।
এবার লোকসভার সদস্য সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যে সংবিধানের 131তম সংশোধনী বিল আনার প্রস্তুতি নেওয়া হয়েছে সংসদের বিশেষ অধিবেশনে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা 3 দিন চলবে লোকসভা এবং রাজ্যসভার এই অধিবেশন। প্রথমে জানানো হয়েছিল নারী সংরক্ষণ বিল সংক্রান্ত সংশোধনের জন্যই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তবে সূত্রের খবর, এর পাশাপাশি লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র। গত মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট বিলের কপি সাংসদদের মধ্যে বিতরণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ সামনে আসতেই দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী লোকসভায় রাজ্যগুলি থেকে 815 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে 35 জন সাংসদ নির্বাচিত হবেন। এই পরিবর্তন আনতে সংবিধানের 81 নম্বর দ্বারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিলচর পুর নিগম এলাকার 2টি নিখোঁজের ঘটনা। এমন ঘটনায় 2টি পরিবারের লোকরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। গত সোমবার থেকে শিলচর দুধপাতিল 5ম খণ্ড এলাকার এক কিশোর এবং মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন শিলচর লিংক রোড 6 লেনের এক ব্যক্তি। জানা যায়, শিলচর দুধপাতিল 5ম খণ্ড এলাকা থেকে শ্রীত নাথ নামের 7ম শ্রেণীর এক ছাত্র গত সোমবার দুপুর থেকে নিখোঁজ। ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এদিন দুপুরে শ্রীতনাথ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। এরপর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান মিলেনি। নিখোঁজ হওয়ার সময় শ্রীতনাথের পরনে ছিল সবুজ রঙের টি শার্ট এবং হাফ প্যান্ট। তার সঙ্গে একটি স্কুল ব্যাগ ছিল এবং নীল রঙের একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল বলে জানা যায়। পরিবারের পক্ষ থেকে এলাকার সকল বাসিন্দা ও সাধারণ জনগণের কাছে অনুরোধ করা হয়েছে, যদি কেউ শ্রীতনাথকে কোথাও দেখে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন তবে 6901-277-071 এই নাম্বারে যোগাযোগ করার কাতর আর্জি জানিয়েছেন পরিবারের লোকেরা। এদিকে শিলচর লিংক রোড 6 লেনের বাসিন্দা অনিল চন্দ্র পাল গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন অনিলের পরিবার। তারও যদি কোনো সন্ধান কেউ পেয়ে থাকেন তাহলে 9101-785811 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের আগেই এবার রাজ্যবাসীর জন্য খারাপ খবর। রাজ্যে বৃদ্ধি পেতে পারে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা। আগামী বছরগুলিতে বন্যা ভূমিকম্পে থেকে সাবধান থাকতে হবে অসমবাসীকে। বাংলা নববর্ষের প্রথম দিনেই রাজ্যবাসীর জন্য এসে পড়েছে উদ্বেগজনক বার্তা। বরপেটা সত্রের দৈবজ্ঞ ত্রিদীপ শর্মা দলইয়ের সংখ্যাজনক গণনা। রাজ্যে বাড়তে পারে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা। চলতি মাসেই রাজ্যে হতে পারে ভয়ঙ্কর ভূমিকম্প। কোনো ছোট ভূমিকম্প নয়, ভয়ঙ্কর ভূমিকম্পের আশঙ্কা করা হয়েছে। ভূমিকম্পের পরেই রাজ্যে হতে পারে ভয়ঙ্কর বন্যা, বৃদ্ধি পেতে পারে ঝড় তুফানের গতি। একইভাবে বরপেটা সত্রের বর্ষফল গণনায় বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা করা হয়েছে। এই গণনায় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার নাম ঘোষণা করা হয়েছে। দৈবজ্ঞ ত্রিদীপ শর্মা দলইয়ের বর্ষফল গণনায় বিজেপি কমপক্ষে 80 থেকে 90টি আসন লাভ করবে বলে জানা গেছে। পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের চুক্তির পরে সম্মতি আর প্রত্যাহার করা যাবে না, অর্থাৎ তখন আর কোনো পক্ষই বলতে পারবেন না যে তিনি বিবাহ বিচ্ছেদের চুক্তিতে রাজি নন। এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, আইন মেনে বিচ্ছেদের ডিক্রি জারি হওয়ার আগে সম্মতি প্রত্যাহারের সুযোগ থাকে, কিন্তু বিবাদের নিষ্পত্তি করতে দুই পক্ষই একবার সম্মতি দিয়ে ফেললে আর পিছু হটা যাবে না। দিল্লির এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলায় মধ্যস্থতার বিষয়টিকেও বিশেষভাবে গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, মধ্যস্থতা হয়ে যাওয়ার পরে তখনই চুক্তি থেকে সরে আসা যাবে যদি প্রমাণ করা যায় যে এক পক্ষের সঙ্গে প্রতারণা করেছে অন্য পক্ষ।
কিংবা যদি প্রমাণ করা যায় যে চুক্তি জোর জবরদস্তি করানো হয়েছে, অথবা প্রমাণ করতে হবে অপর পক্ষ চুক্তির শর্ত পালন করেননি। আর যদি এই রকম কিছুই প্রমাণ করা না যায়, তাহলে অভিযোগকারী পক্ষের উপর জরিমানা আরোপ করতে হবে। বিচারপতিদের পর্যবেক্ষণ: আদালত অনুমোদিত মধ্যস্থতার শর্ত থেকে সরে আসার প্রবণতাকে মোকাবিলা করা প্রয়োজন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 16 এপ্রিল বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।